তোর মন পাড়ায় থাকতে রে আমার, আমি সত্যি তোর থাকবো আর রাখবো ইশারায়। এই পাশটাতে রয়েছে জরুরি বিভাগ আর এখানে রয়েছে আউটডোর। সো আমি একটু আউটডোরে যাব। এখানে যে আন্ডারগ্রাউন্ড রয়েছে এখানে আউটডোরের টিকিট দেওয়া হয়। এই পুরোটা করা হয়েছে আউটডোরের জন্য, খুবই সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছি। তো এখান থেকে হচ্ছে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। আচ্ছা, থ্যাংক ইউ। না, এই সিস্টেমটা খুবই ভালো হয়েছে যে একজনের গাড়ি আরেকজন নিতে পারবে না। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। আই হোপ সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভিউয়ার, আজকে যাচ্ছি কুর্মিটোলা জেনারেল হসপিটালে, আর সেখানে যাব আর হসপিটালের বিভিন্ন কিছু আপনাদের সাথে তুলে ধরব। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথে থাকুন। আমি এখন রয়েছি এই বাম্পার সিটে হচ্ছে রেডিসন ব্লু, আর হচ্ছে এই ডান পাশে হচ্ছে কুর্মিটোলা জেনারেল হসপিটাল। এই হসপিটালেই ছিলাম দীর্ঘদিন, ট্রিটমেন্ট নিয়েছিলাম। আর প্রায় 3 ইয়ার্স পর হচ্ছে আজকে আবার হচ্ছে এই হসপিটালে যাচ্ছি যে একটু চেক আপ করাবো যে কোনো প্রবলেম আছে কিনা সেই জায়গায়। বাট অনেকক্ষণ ধরেই জায়গাটিতে জ্যামে বসে আছি। তো আসলে ঢাকা শহরে যদি জ্যাম না থাকে তাহলে কেমন যেন একটু ভয়ঙ্কর মনে হয়। বাট জ্যামটা থাকেই না, চিরচেনা এই রুটগুলো থাকে। তো আমার কাছে ভালো লাগে, আর তাই তো এই জ্যামে বসে বসে এই জ্যামের যে চিরচেনা পরিবেশ সেটি দেখছি। পিছনে দীর্ঘ জ্যাম লেগে আছে। ঠিক এই চান্সে ঠিক ডান দিকে টার্ন নিতে পারবো কিনা, হসপিটাল বুঝতে পারবো কিনা, দেখা যাক। তোর মন পাড়ায় থাকতে রে আমার, আমি সত্যি তোর থাকবো আর রাখবো ইশারায়। তুই চাইলে আমার এই রাস্তার দিকে আজ বুঝবো বুঝবো না। ও মন কত অবশ্য এদিক দিয়ে টার্ন নিতাম, কিন্তু এখন তো দেখছি এদিক দিয়ে টার্ন নেওয়া যাবে না, সামনে দিয়ে নিতে হবে। এখন চলে এসেছি এই কুর্মিটোলা যে জেনারেল হসপিটাল সেখানে। তবে এখানে কিছু সুন্দর সিস্টেম রয়েছে, সেগুলো আজকে তুলে ধরবো। তার মধ্যে হচ্ছে বাইক পার্কিং। এই জায়গাটি হচ্ছে বাইক পার্কিং এরিয়া। ঠিক এই যে এদিকে মার্ক করা আছে, সুন্দর মতো আপনি এদিকে বাইকটি ঢুকে দিবেন, তারপর হচ্ছে বাইক পার্কিং করবেন। তো কোথায় রাখবো দেখি একটু। এই যে বাইকটি এখানে পার্ক করেছি, আর এখানে অনেক বাইক পার্কিং রয়েছে দেখতে পাচ্ছি। এখানে মোটরসাইকেল যে পার্কিং এরিয়া। তো এই পার্কিং করার পর সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো এই যে এখানে আনসার বাহিনী রয়েছে, তাদের কাছ থেকে এইটি করাতে হবে। ওকে, আর তো কিছু লাগবে না, টাইম লাগবে 12:43। তো এই হচ্ছে টোকেন, এখান থেকে টোকেন নিতে হবে। আর এই টোকেনটি ছাড়া হচ্ছে এখান থেকে বাইক নেওয়া যাবে না। তো এই সিস্টেমটা খুবই দারুণ। আই হোপ এই হসপিটালটি রয়েছে এরকম সুযোগ সুবিধা, বাট অন্য কোনো হসপিটালে রয়েছে কিনা আমি জানি না। আর এই জন্যই
ভাবলাম যে এই হসপিটালের এই বিষয়গুলো আমি তুলে ধরবো। তো এই হচ্ছে হসপিটালটি। দীর্ঘদিন এখানে ট্রিটমেন্ট নিয়েছিলাম, খুবই সুন্দর পরিবেশ এখানে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই পরিবেশের কারণেই আমার মনে হয় বেশি দ্রুত সুস্থ হয়ে ওঠা যায়। তাই অনেক দিন পর আজকে এখানে আসলাম। এই পাশটাতে রয়েছে জরুরি বিভাগ আর এখানে রয়েছে আউটডোর। সো আমি একটু আউটডোরে যাব। এই হসপিটালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং 24 ঘন্টাই এখানে জরুরি বিভাগের যে সেবাগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়। আমার কিন্তু ছোটোখাটো একটা অপারেশন হয়েছিল এখানে, আর এর জন্য কিন্তু পুরোটাই সম্পূর্ণ সরকারি খরচ বহন করা হয়। তো হসপিটালের ভিতরে প্রবেশ করছি। আগে মূলত এখানে আউটডোরের সার্ভিসটি দেওয়া হতো, আর এখন এখান থেকে সেটি সরিয়ে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখন সেই দিকটাতে একটু যাব। এখানে যে আন্ডারগ্রাউন্ড রয়েছে এখানে আউটডোরের টিকিট দেওয়া হয়। এই পুরোটা করা হয়েছে আউটডোরের জন্য, খুবই সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছি। আউটডোর থেকে যে আমি দেখছি যে আমার দিয়েছে 242, তো 242 দিকে যাচ্ছে। আমি উপরে চলে এসেছি এবং ভিতরের ভিডিও দেখানোর নিষেধাজ্ঞা থাকায় আমি এটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়, আর সবাই লাইনে দাঁড়িয়ে ঔষধ নিচ্ছেন যারা অলরেডি ডাক্তার দেখিয়েছেন। এখন হসপিটাল থেকে বের হচ্ছি আর এই পার্কিং এরিয়াতে চলে এসেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে টোকেনটি নিয়েছিলাম, টোকেনটি দিয়েই কিন্তু আমাকে আবার বাইক নিতে হবে, কিন্তু আমি এখানে কোনো লোক দেখছি না। এখানে তো জমা দিতে হবে, কিন্তু এখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না, হয়তো বা ওই গেটে জমা দিতে হবে, দেখি। কিন্তু আমি এটি না দিয়ে কিন্তু নিতে পারবো না অ্যাকচুয়ালি, কিন্তু আমাকে এটি জমা দিতে হবে। এখানে ছিল, কিন্তু যেহেতু এই জায়গা থেকে চলে গেছে, আমাকে সামনে যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু এটি জমা দিয়ে নিতে হবে, না হয় আমাকে কিন্তু গেটে আটকাবে। আমি দেখানোর ট্রাই করি।
আমার বাইক নিয়ে বের হচ্ছি। আর আপনাদেরকে দেখে দিচ্ছি যে যেহেতু এইখানে লোকগুলি কিন্তু চলে গিয়েছে, যেহেতু শিফট হয়ে গেছে, তো আমাকে কিন্তু গেটে জমা দিতে হবে। তো আমি একটু এটি গেটে জমা দিয়ে দিই, কারণ তা না হলে পরবর্তীতে ঝামেলায় পড়তে হতে পারে। এই যে আমি যাচ্ছিলাম, এখানে সিগন্যাল দিচ্ছে, আমি আপনাদেরকে খুঁজতেছিলাম, এই জন্য এতক্ষণ ওইখানে ওয়েট করছি। আচ্ছা আচ্ছা, না সেটাই আমি ভাবতেছিলাম হয়তো বা গাড়ি এখানে দাঁড়ালে আপনাদের দেখতে পাবো। আচ্ছা, এটাকে আর কোনো এন্ট্রি করতে হবে না, না? তো 2টায় হচ্ছে টাইমটা শেষ হয়ে যায়, তাই না? মানে 2টার পরে যারা হয় তারা কি এখানে জমা দিয়ে যেতে হয়? আচ্ছা, থ্যাংক ইউ। না, এই সিস্টেমটা খুবই ভালো হয়েছে যে একজনের গাড়ি আরেকজন নিতে পারবে না। তো তারা এখানে বসেছিলাম, যেমন কি বলেছিলাম, আমি আমার টোকেনটি দিয়ে এখান থেকে আমার বাইকটি নিয়ে যাচ্ছি। এখন আমি এই দিক দিয়ে ঢুকে হচ্ছে আমাকে এয়ারপোর্ট ঘুরে আসতে হবে। তো আমি এই ভিতর দিয়ে যাব, তাহলে এই সামনে দিয়ে গিয়ে হচ্ছে আমি রিটার্ন নিতে পারবো। আমি এই দিক থেকে যাচ্ছি। আর এই সামনে হচ্ছে আর্ম ফোর্সের যে মেডিকেল কলেজ রয়েছে, এটি কিন্তু এই যে সামনে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এই কুর্মিটোলা যে মেডিকেল হসপিটাল রয়েছে তার পাশেই। সবাই তো ফ্লাইওভারের উপর দিয়ে যাতায়াত করে, আর আজকে আমি এই ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে, অর্থাৎ ফ্লাইওভারের নিচে দিয়ে যাচ্ছি। এই নিচে দিয়েও কিন্তু যেতে খুব ভালো লাগছে আমার কাছে। ক্যান্টনমেন্টে প্রবেশ করলে আমার কাছে খুবই ভালো লাগে। এখানে প্রত্যেকটা নিয়ম মেনে চলতে হয়, এরকম যেন ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় হয়, সেই প্রত্যাশাই করি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।